একদম রিক্সা দিয়ে যাচ্ছি এখন বাজারে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাম্পের বাজার। ক্যাম্পের বাজার হচ্ছে গিয়ে আমাদের বাসা মোহাম্মদপুরের কাছে জেনেভা ক্যাম্প। ওখানে এই বাজারে সুলভ মূল্যে অনেক কিছু পাওয়া যায় আর অনেক গ্রামীণ সব কিছু বসিলা থেকে আসে। তো জ্যাম লেগে গেছে, আমরা আটকে আছি, রিক্সাটা যেতে পারছি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে একটা সুন্দর বাজারে আপনাদের ব্লগ দেখাবো, ব্লগের সাথে থাকুন। এই বাজারে বলছিলাম যে হেমায়তপুর থেকে আশেপাশের গ্রাম থেকে তাজা সবজিগুলো আসে। তাজা সবজি, তাজা শাকগুলো সব বসিলা থেকে আসে, ক্যানিগঞ্জ থেকে আসে। এখানেও আছে কিছু তাজা শাক। আমরা তো যাবো মাছের বাজারে, পরে সব কিনবো। সবাই মরিচ যেখানে গরু মাংস বুড়ি এগুলো বিক্রি হচ্ছে। মাছ বাজারে চলে আসছি। মাছ আছে এখানে কাসকি মাছ, এখানে পাবদা মাছ, পোয়া মাছ আছে, এখানেও আছে পাবদা মাছ, দেশি এটি নদী পাবদা। এই আছে ছোট রূপচাঁদা। আড়ি মাছ কি? আড়ি মাছ তো ছোট একেবারে। শিং মাছ আছে, বড় শিং, ছোট সবই আছে। পাঁচ পিসের মাছ, কই মাছ, বিভিন্ন ভ্যারাইটির মাছগুলো মাছ উঠছে বাজারে। বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন সাইজের। তারপরে এটা ইলিশের মেলা বলতে গেলে এখানে একটা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন দামের ইলিশ পাওয়া যায়। বড় সাইজের বাইং মাছ থেকে ছোট বুঝুরি বাইং দেখি পাওয়া যায় না। তারাবাইং কিন্তু তারাবাইং আছে। আপনিও চেওয়া লাল দিবেন? চেওয়া মাছ না বুইয়া মাছ? বুঝি মাছ খাইবেন? নাকি এটা চাষের নদীর মাছ খাইতে বলো, তাজা পাঙ্গাস, চাষে দেখে নিব না। হ্যাঁ, ভুতুম মাছ না? আমরা ভুতুম মাছ দিয়ে দিলাম। 800 গ্রাম হচ্ছে ভুতুম, ছোটো ছোটো মাছ। একটু মাছটা এই যে এই মাছটা নিয়েছি আমরা 500 টাকা কেজি, 800 গ্রাম 400 টাকা। এখানে ছোটো বাচ্চাটা অনেক খারাপ লাগছে। বাচ্চাটা দেখি দেখাইতে হয় না, আমি কখনো দেখাই না, আমি কোনো দেই না, কিন্তু এখন একটু দেখাই না। এখানে আরেকজন আছে, সবাই অনেক কিছু হচ্ছে তো নাই, অনেক বিক্রি করে, আমার দেখতে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। এখন মাছ বাজার থেকে বের হয়ে যাচ্ছি। আমি যে মাছ খুঁজছি সেটা নাই, বাইং মাছ খুঁজছিলাম, তারা বাইং খুঁজছিলাম। ওটা আমার টেস্ট লাগে অনেক, খেতে পাই নাই তারা বাইংটা। আমি সবজি নিব একটা ধনে পাতা, দেখি না ধনে পাতাগুলো, দেখি ঘ্রাণটা দেখি। ধনে পাতা কিনতে গেলে ঘ্রাণ শুকা নেই, কারণ ওটার ঘ্রাণ শুকলে বোঝা যায় দেশি না হাইব্রিড। হ্যাঁ দেশি, একদম সুন্দর গ্রান্ড দেন। আমার কতটুকু দিবেন? কত না পাতা দেন, অনেক সুন্দর গ্রান্ড, দেশি একদম। 25 টাকা দিয়ে 1 কেজি পেঁপের। আমাদের লাগে ভাজি পেঁপে, সব তরকারি আমরা সবই খাই পেঁপে দিয়ে। একদিন আমার সবজিগুলো করে নিব। 70 টাকা ধরে আমাদের 30 টাকা নিচ্ছি, 40 টাকা কেজি, 1.5 কেজি টাকা নিচ্ছে। দেখলাম 140, এখানে 120। তো আমি এখানে আসছি, আমি অল্প কিছু নিব, বেশি নিব না। টমেটো দিয়ে ভুনা টোনা খেতে ভালো লাগে, বুঝি মাছ ভুনা ভালো লাগবে। বেছে নিচ্ছি টমেটো আমি, ছোটোগুলা লাল লাল। এগুলো হাইয়া না কি জানি, মেডিসিন দেওয়া, চুরিকে বেশি দাম দেখে। 40 টাকা 30 টাকা টমেটো। সুন্দর বেগুন দেখলাম, তাই আবার চলে আসলাম। একটু কমায় রাখেন নাকি? টমেটো নিয়ে নেবে, কমাইবেন না? টমেটো 80 টাকা চায়। হ্যাঁ লেগে নিন, উনি আবার একটু দাম বেশি পেয়েছিল তো এর লেগে। 80 টাকা কেজি, 70 রাখেন। এই ধরনের বেগুন কিনে, এগুলো চচ্চড়ি ভাত তরকারি যেটাই খাই অনেক ভালো লাগে। আমি অনেক বেশি বেশি বাজার করি, টেস্ট দামও একটু বেশি চাই। দেখেন কতটুকু হয়। যাচ্ছে না, বাজার করতে করতে পাইলাম, খাবার খুঁজতেছে। সুন্দর পোশাক দিচ্ছে, গ্রামের পোশাক এগুলো। কোথা থেকে আনছেন পোশাক এগুলা? কেরানীগঞ্জে তাজা পোশাক। পাট শাক আছে, পাট শাক কত? কেমন দেখি আড়ি, কেমন দেখি? 20 টাকা আড়ি, 2 আড়ি 30 টাকা রাখেন। 5 টাকা পোশাক আর হলো তাজা শাকটা। অনেক সুন্দর পোশাকটা, খেতে ভালো লাগে। যে এখন চলে যাবো, আমার বাবা বেশিক্ষণ থাকতে চাচ্ছে না, অস্থির হয়ে যায় বাজারে আসলে। আমি একা আসলে অনেকক্ষণ ঘুরি, তো চলে যাবো। নিচে রাখো, নিচে রাখো। মোবাইলে চার্জও নাই বেশি একটা, কাছে একদম 20 টাকা লাগে রিক্সা ভাড়া। আমি যখন চলে
ফলও আছে, তাজা ফ্রেশ বাজার। এখানে সব সুলভ মূল্যে পাওয়া যায়, ফলগুলোও কম দাম। এই যে লতি কুইটা বিক্রি করে নেওয়া যেত, বিক্রি করে লতি। পেঁয়াজের দোকানে আসছে, এখানে আদা রসুন পেঁয়াজ বিক্রি করে। কত করে? 180, 40, আর এটা 180। এটা ঝাঁজ বেশি না, এটা দেশি রসুন ঝাঁজ বেশি, দামও কম। আচ্ছা দেন, এটা দেন 1 কেজি। 1 কেজি না আধা কেজি দেন রসুন। না না না, এক নিতে পারবো না, আধা কেজি দেন। আধা কেজি দেশি রসুন নিচ্ছি, এটা ঝাঁজ হয়। এগুলো নিলে কোনো ঝাঁজ নাই, যত বেশি এই মশলা কাজ হয় না। এটা সস্তাও আছে, ঝাঁজও বেশি, একটু কষ্ট হলে বাঁচতে। আদা দিন, দেশি আদা কই? দেশি আদা, দেশি একদম ছোট ছোট। আমি সবসময় আদা কিনি, আমি কিনি, আমার চিনি। এটা কত? দেশি আদা আরো ছোট ছোট হয়। কতটুকু আদা? কত করে? আদা 240 টাকা বেশি, 20 টাকা রাখবো আপনার লেগে। না না, 100, আধা কেজি দেন। এই দামই আপনার কম নাই। আধা কেজি 200 কত? 20 টাকা। হ্যাঁ। 200, 1 কেজি 100 টাকা দেয়, আধা কেজি দেন। বাজারে আসলে সব কিছু দেখে দেখে চেখে চেখে একটা করে কিনি। আসলে বাজার করার উপরই রান্নার স্বাদটা নির্ভর করে। যেরকম বাজার হবে তেমন খেতেও হবে, সেটা মশলা হোক, সবজি হোক, মাছ মাংস যাই হোক। নিলাম এক দোকান থেকে আলু। লাল আলু কত? হ্যাঁ বলেন, কেজি কত করে? 25, 20 করে রাখেন। 20 করে 5 কেজি। আচ্ছা দেন, তা 5 কেজি দেন। 5 কেজি আলু নিব, ভালো দেখে দিয়েন। হ্যাঁ, এই দোকান থেকে আলু নিচ্ছি, কিন্তু উনি ডাক দিচ্ছে, ওনার দোকান থেকে কিছু না হয় না, ওখান থেকে আলু নিব। পেঁয়াজ নিচ্ছি ওখান থেকে। হ্যাঁ পেঁয়াজ এই যে এটা নিচ্ছেন। 1 কেজি দিবেন। 1 কেজি, 1 কেজি নিলে কত করে? 75 টাকা করে। 1 কেজি নাও। 1 কেজি দেন 75 টাকা। এই পেঁয়াজটা 75 করে। তাহলে আসবো, ভালো রে, না আসবো না। আমি মনে পড়ছি, ডাল নিয়ে নেবো। মুসাইর ডাল কেমন? কত করে? 110 টাকারটাই দেন, আধা কেজি দেন। জিনিস খাওয়া লাগে না এখনকার বাজারে, সব জিনিসের দাম বেশি, এত দাম দিয়ে নিয়ে পারা যায় না। 110 টাকার আধা কেজি, 60 টাকা, 55 টাকা দেন। যে পোলা চালের ফুড পাওয়া যায় এখানে, পোলা চালের ফুড দিয়ে খিচুড়ি, পোলাও সবই ভালো লাগে। এখানে হচ্ছে সিদ্ধ চাল, পিঠার চাল, এটা হতে পারে, এটা দেশি ভাতের চালের ফুড। এমন কিছু নাই যে বাজারে পাওয়া যায় না, শুটকিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। ডাল নিয়ে নিলাম ওখান থেকে। ডাল আমরা ডেইলি খাই, ডাল লাগে। নিলে তো নেওয়ার শেষ নেই, অনেক কিছু নেওয়া যায়। তার কিছু আর নিব না, এখন সোজা পাশে যাব। দাঁড়ান, লোক ওখানে বিক্রি করে জায়গায়। আর অনেক কিছু আছে, পুরোটা একদিন ঘুরে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ব্লগটার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, বিশেষ করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মজার মজার রেসিপিগুলো আমি রান্না করি, সেই রেসিপিটাও আলাদা করে শেয়ার করবো। সিঙ্গারা বিক্রি হচ্ছে, খাওয়ারের দোকানও আছে এখানে, জিলাপি আছে। ব্লগটা করতে গেলে আমার আসলে মোবাইলতে স্পেস নেই, তাই ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিতে হবে, না তো রান্না বান্নার সময় একবারে দিতাম। এখানে সুন্দর ফল বিক্রি হয়। তো এখানে আজকে পর্যন্ত আমরা বাসায় চলে যাচ্ছি। মোবাইলটা চার্জ দেয় বেশি একটা।